এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। শিরক ছাড়া আমি যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারি। তার মানে বুঝতে পারলাম যে এমন একটা যুগ আসবে, একটু বসেন প্লিজ, এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষ শিরক থেকে বেঁচে থাকতে পারবে না। এমন একটা যুগ আসবে পৃথিবীতে যেই যুগে মানুষ শিরক থেকে সহজে বেঁচে থাকতে পারবে না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক মানুষকে শিরকের মধ্যে ডুবে যেতে হবে। এই যুগটা কোন যুগ? এই যুগটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ? এই যুগটা কি আবু বকর সিদ্দিকের যুগ, ওমর ইবনে খাত্তাবের যুগ, উসমান গনির যুগ, না আলী রাদিয়াল্লাহু আনহুর যুগ, নাকি আমাদের মতো যে কাফের, ফাসিক, জালেম, মুশরিক আর মুনাফিকদের যুগ? কোন যুগ সেটা? নিঃসন্দেহে সেটা এমন একটা যুগ যে যুগের প্রতিটা ক্ষেত্রে আপনি শিরক দেখতে পাবেন। এখন আপনাকে, আপনি যে অবস্থায় বসবাস করছেন, আপনি এই বিশ্বের অবস্থা একটু বলি। এখনকার এই পুরো বিশ্বটা দাঁড়ায় আছে শিরকের উপরে। এই বিশ্বের কয়েকটা সেক্টর, এই বিশ্বের শিক্ষা ব্যবস্থা, এই বিশ্বের অর্থনীতি, এই বিশ্বের রাজনীতি, এই বিশ্বের সমাজনীতি, এই বিশ্বের সংস্কৃতি, সবগুলো দেখবেন শিরকের উপর ডুবে আছে। শিক্ষা ব্যবস্থা, এই বৈশ্বিক যে শিক্ষা ব্যবস্থা চলছে সারা বিশ্বে, দেখবেন শিক্ষা ব্যবস্থার মধ্য থেকে আল্লাহকে তুলে দেওয়া হয়েছে। আপনার সন্তান 20 বছর 30 বছর একটা জায়গায় পড়াশোনা করবে, 30 বছর পড়াশোনা করার পরে দেখবেন কোরআনে 30টা সূরাও সে মুখস্থ করতে পারে না, 30টা আয়াতও সে জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সে কখনো পড়ে দেখবে না, কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত সে কখনো পড়বে না। এই 30 বছরে সে বিবিএ, এমবিএ, ডক্টরেট অনেক কিছু ডিগ্রি অর্জন করবে, বাইরে থেকে কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে ডিগ্রি নিয়ে আসবে। আসার পরে তারা বলবে যে আসলে আল্লাহ বলতে কিছু নাই, এই মহাবিশ্ব বিগ ব্যাং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। যা চোখে দেখি না তা বিশ্বাস করি না, তাদের কনসেপ্ট এটা। তারা বলবে জ্ঞান সেটাই, পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় সেটাই হচ্ছে জ্ঞান। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে যে সিদ্ধান্তে আসা যায় সেটাই জ্ঞান। যেহেতু আল্লাহকে পরীক্ষা করে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব আল্লাহ বাদ। যেহেতু ফেরেশতাদেরকে ল্যাবরেটরিতে প্রমাণ করা যায় না, অতএব ফেরেশতায় বিশ্বাস আমরা করতে পারি না। যেহেতু আসমানি কিতাবগুলো আমরা চোখে দেখি নাই, অতএব এটা যে আল্লাহর পক্ষ থেকে আসছে কোনো প্রমাণ নাই। যেহেতু আমরা পরকাল, কিয়ামত, হাসর, কবর, কবরের আযাব, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম দেখিনি, এগুলোকে